যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি বড় বাজার, কিন্তু সচরাচর বড় বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে যেটা সমস্যা দেখা যায়, সংকীর্ণ রাস্তা থেকে আরম্ভ করে ঘিঞ্জি এলাকা, প্রচুর মানুষের যাতায়াত। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে বড় রাস্তাই রয়েছে এবং এখানে গাড়ি ঢোকাতে সেইভাবে সমস্যা না হলেও সন্ধ্যে 7:30টায় যে অগ্নিকাণ্ডের ঘটনা, আগুনের ব্যাপ্তি এতটাই ছিল যে প্রায় 8 ঘন্টা সময় লাগে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে। কিন্তু যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্র থেকে, যে 14 জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে 8 জনের এখনো পর্যন্ত শনাক্ত করা গিয়েছে। এই যে বিল্ডিংটি একটি হোটেল এবং এলাকার বাসিন্দারা বলছেন গত 20 বছরে এখানে এই ধরনের কোনো ঘটনা এই বিল্ডিং এ হয়নি। তারা ছাড়াও যারা অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়ে যারা জানাচ্ছেন, যারা বিপর্যয় মোকাবিলা করতে সেখানে গিয়েছিলেন, তাদের যেটা বক্তব্য যে অগ্নিনির্বাপণ ব্যবস্থা থাকলেও সেই ব্যবস্থা যথাযথভাবে কাজ করেনি। আমাদের আপনার সূক্ষ্ম কারিগরি দিয়ে সাজানোর জন্য ধন্যবাদ। সূক্ষ্ম কারিগরির ধারা, যা সোনাকে বানায় সেনকো। সেনকো, আনন্দের ধারা। তার কারণ দীপ্তকে বলছি দেখানোর জন্য, এখানে আলাদা সিস্টেম, প্রত্যেকটা ঘরে আলাদাভাবে স্মোক ডিটেক্টর থাকে। আমরা জানি বিভিন্ন হোটেলের ক্ষেত্রে সেই ছবি দেখা যায়। এই যে আলাদাভাবে সিস্টেম তুমি দেখতে পাচ্ছ, পাইপলাইন, এই পাইপলাইনের মাধ্যমে যেমন জল যায়, তার সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে সেরকম আপৎকালীন কোনো অবস্থা হলে সেই ক্ষেত্রে ঘর থেকেই সেই জলের সিস্টেম থাকে, যে জল পড়ে সেই জায়গাটাকে আগুন লাগলে সেটাকে নিভিয়ে দেওয়া যায়। সেই কাজ আদৌ করেছিল কিনা তা নিয়ে প্রশ্ন তুলছেন বিপর্যয় মোকাবিলার যারা দায়িত্বে ছিলেন তারা। দ্বিতীয়ত যেটা দেখা গেল, যেটা তাদের অভিযোগ, যে এখানে একটাই এন্ট্রান্স রয়েছে যেটা দিয়ে ঢোকা যায়, যেটা দিয়ে বেরোনো যায়, পিছনে বা আশেপাশে আর নেই। অর্থাৎ এই একটি শুধুমাত্র সিঁড়ি, যে সিঁড়ি ব্যবহার করে নামতে কি অনেকে পারেননি, যার জেরে এত বড় ঘটনা। তার কারণ ইতিমধ্যে 14 জনের মৃত্যু হলো, তার মধ্যে 11 জন যেটা জানা যাচ্ছে যে পুরুষ রয়েছেন এবং 10 বছর বয়সীও রয়েছে। এবং এই যে ঘটনা যখন ঘটে, সেই ঘটনার পর দমকল আসে। একপক্ষ পুলিশের একটি সূত্র থেকে জানা যাচ্ছে যে কিছুটা হলেও অগ্নিনির্বাপণ ব্যবস্থা কিছুটা কাজ করলেও বিপর্যয় মোকাবিলার যারা রয়েছেন তারা জানাচ্ছেন তাদের কিন্তু যথেষ্টই বেগ পেতে হয়েছে আগুন নিয়ন্ত্রণ করতে। বেশ কিছু ঘর তারা দেখেন যেগুলো বদ্ধ অবস্থায় রয়েছে, সেগুলো ভেঙে যখন গেট ভেঙে ভেতরে ঢোকা হয় তখন দেখা যায় যে সেখানে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে, অর্থাৎ ঘরের ভেতরে যারা ছিলেন। ভিন রাজ্যের বাসিন্দারাও রয়েছেন। অর্থাৎ এখান থেকে দুটো বিষয় স্পষ্ট, তাহলে কি আতঙ্কেই দরজা বন্ধ করে অনেকে ঘরের মধ্যে ছিলেন, নাকি কোনো না কোনোভাবে ঘরের দরজা খুলে তারা বেরোতে পারেননি। এই বিষয়গুলো আরো স্পষ্ট হবে যখন ফরেন্সিক বিশেষজ্ঞরা এখান থেকে নমুনা সংগ্রহ করে তারা তাদের প্রাথমিক রিপোর্ট পুলিশকে জানাবে, বা পুলিশের তরফ থেকে যে এসআইটি গঠন করা হয়েছে সেই এসআইটি তাদের তদন্ত করবে। যদিও এই ঘটনার পরে এই হোটেলের যে মালিক, দুই ভাই, তারা কিন্তু আপাতত পলাতক। তাদের খোঁজ করার চেষ্টা চালানো হলেও তাদের এখনো পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি। প্রায় 20 বছরের উপরে প্রত্যক্ষদর্শীরা বলছেন, যদিও এক্সাক্ট ঠিক কত বছরের হোটেল সেটা এখনো পর্যন্ত নির্দিষ্ট করা না গেলেও সেই চেষ্টা চালানো হলেও 20 বছর ধরে এই হোটেল দেখছেন আশেপাশে অনেকে বলছেন। কিন্তু সেই ক্ষেত্রে 20 বছর ধরে কি একই সিস্টেমে চলছে, যেখানে একটাই এন্ট্রান্স বা একটাই এক্সিট, যেখানে অগ্নিনির্বাপণ ব্যবস্থা আদৌ কাজ করবে কিনা সেই বিষয় নিয়ে নিশ্চয়তা কোথাও নেই। যারা আগুন লাগার পরে যারা বিপর্যয় মোকাবিলা করতে গিয়েছিলেন দমকলের সঙ্গে, আমরা দেখেছি অনেক সময় বেশ কয়েকজন ব্যক্তি তারা যান, তারা তাদের সমস্যার কথা বলছেন। অর্থাৎ এখানে আদৌ কি যে নিয়ম মানার কথা ছিল সেই নিয়ম কি মানা হয়েছে? আর যদি মানা হতো তাহলে 14 জনের মৃত্যু হলো কেন, এই প্রশ্ন থেকে যাচ্ছে।